তো চলে এলাম পুঁই শাক কাটতে। আর মাশাল্লাহ আমার জমিনের পুঁই শাকগুলো কি সুন্দর দেখেন। তো পুঁই শাকগুলো যখন আমি লাগাইছিলাম রোদে অনেকটাই পুড়ে গেছিলো। পরে আবার যখন অনেক বেশি করে পানি দিয়েছি তারপরে আবার সুন্দর হয়েছিল। আবার যখন রোদ হয়েছিল তখন আবারও একটু দাগ পড়ে গেছিলো। আর এখন যখন বৃষ্টি হচ্ছে, যতই বৃষ্টি হচ্ছে ততই পুঁই শাকগুলো আরও বেশি সুন্দর হচ্ছে। সবগুলা দাগ চলে যাচ্ছে, আবার পোকা চলে যাচ্ছে, এবং কি পাতাগুলো থেকে নতুন গাছ গজাচ্ছে। আর যতই ডাল কাটে আরও পুঁই শাক শুধু বের হচ্ছে। তো মাশাল্লাহ আমার গাছের পুঁই শাকগুলো আমি অনেক বেশি বিক্রি করছি, আমরা খাইছি, আত্মীয় স্বজন সবাইকে দিছি। তবুও পুঁই শাকের কোনো শেষ নাই। আর পুঁই শাক যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করেন এত মজা হয়। তারপরে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করতে পারবেন, পুঁই শাককে ভাজি করতে পারবেন, তাহলে আরও বেশি মজা হবে। তো পুঁই শাক এমন মজার একটা শাক, আসলে সবাই আমরা লাগাতে পারি। তো আমার থেকে অনেকজনে আমার থেকে কিনে নিয়ে তাদের পাশে লাগাইছে। কারণ পুঁই শাকের একটা ডাঁটা লাগাইলে হয়, মানে গাছের বীজও লাগে না। তো পুঁই শাক আসলে খুবই মজার শাক, কিন্তু খুব ইজিতে হয়। তো যাই হোক, আজকে আমি দুজনের জন্য 50 টাকা করে 100 টাকার পুঁই শাক কাটবো। তো পুঁই শাকগুলো কাটতে কাটতে আমার মনে হচ্ছে যে, মানে নিজে নিজে বলতেছি যে মাশাল্লাহ আমার গাছের পুঁই শাকগুলো অনেক সুন্দর। হ্যাঁ, অনেক ঘাস হয়ে গেছে এজন্য এখানে যখন মানে বৃষ্টি হওয়ার সাথে সাথে ঘাসগুলো বড় হয়ে যাচ্ছে। তো এতদিন ঘাসগুলো ছিল না, তবে এখন ঘাসগুলো অনেক বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর দেখেন, মানে সবজি করলে অনেক বেশি করে পানি দিতে হয়। আর পানি যদি বেশি করে না দিই তাহলে সবজি গাছ মরে যাওয়ার অবস্থা হয়। তো আমাদের এত বড় জমিনে এত পানি দিতে আমরা আসলে পারি না, এই জন্য অনেকগুলা সবজি প্রথমত নষ্ট হয়ে গেছিলো, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তো দেখেন আমার পুঁই শাক কাটা শেষ, আমি এগুলাকে ঘরে নিয়ে তারপর আবার মুঠো করে দুজনের জন্য বাঁধবো, 2বার বাঁধবো। তো এখানে অনেক শাক, আপনারা হয়তো দেখতে কম মনে হচ্ছে, কিন্তু প্রচুর শাক এখানে। আর আমি আরও শাক কাটতেছি, কারণ হচ্ছে এখানে 50 টাকা করে 100 টাকার দুজনের জন্য শাক কাটবো। তো আমরা সবাই এভাবে পুঁই শাক লাগাবো। আর দেখেন